করেছ। আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইছি। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। ঠিক। এই দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার বুকে থেকে তোমরা কে সত্যের পথে চলেছ আর কে হালাল হারামের বিধান পালন করেছ, এর হিসাব দেওয়ার জন্য আমার কাছে আসবে না এটা মনে করো না। যে পথে চলেছ অবশ্যই অবশ্যই একদিন আমার দরবারে তোমার হাজিরা দিতে হবে। ঠিক। হালাল পথে জীবন যাপন করেছ নাকি হারাম পথে জীবন যাপন করেছ, এর হিসাব দেওয়ার জন্য আমার কাছে আসবে না এটা মনে করো না। অবশ্যই অবশ্যই একদিন আল্লাহর দরবারে তোমার হাজিরা দিতে হবে। ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই হাজিরা, এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত হাসরের ময়দানে এক পা এদিকও করা যাবে না, আর এক পা ওদিকও করা যাবে না। এই প্রশ্নের উত্তর অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে। আমার জীবনটা আমি কোন পথে পরিচালনা করেছি, আমার জীবনটা আমি কোন পথে ব্যয় করেছি, কাল কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই প্রশ্নের উত্তর অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে। হাসরের ময়দানে দিতেই হবে। এই প্রশ্নের উত্তর না দিয়ে এক পা এদিক করা যাবে না, আর এক পা ওদিকও করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হাসরের ময়দানের ভয়াবহতা কঠিন হবে। যে দুনিয়া থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, কাল হাসরের ময়দানে সেই 9,30,00,000 মাইল দূরের সূর্যটা গুনাহগারদের মাথার আধা হাত উপরে থাকবে। মাথার মগজগুলো টকবক টকবক করে জমিনের মধ্যে পড়ে পড়বে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, একে অপরের দিকে তাকাবে, এটা তো লজ্জার বিষয়। আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, হে আয়েশা, হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি এমন হবে যে মানুষগুলো উপরের দিকে তাকিয়ে থাকবে, 50,000 বছর পর্যন্ত নিচের দিকে তাকানোর কোনো সুযোগ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াওমান কানা মিকদারুহু 50,000 সানা, দুনিয়ার সময় 50,000 বছর যে পরিমাণ সময়, হাসরের ময়দানে একদিন হবে সেই পরিমাণ সময়। তাহলে কিভাবে আয়েশা একে আবার অন্যের দিকে তাকাবে, কোন সুযোগ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
আহাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা তাকওয়া অর্জন করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাকওয়া অনেক বড় দামি জিনিস। যার মধ্যে তাকওয়া আছে তার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে তাকওয়া নাই তার মধ্যে আল্লাহর কোনো ভয় নাই। এক মহিলা, তার মধ্যে আল্লাহর কত ভয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, এক আল্লাহর বান্দি গরীব, স্বামী অসুস্থ, বিছানায় পড়া, কোনো খাবার নাই, ঘরে খাবারের কোনো কিছুই নাই। ছেলে মেয়েগুলো বারবার মায়ের পায়ের কাছে এসে বলে, মা আমাদেরকে খাবার দাও। মা সন্তানদের ক্ষুধার বরদাস্ত করতে পারে না, কিভাবে সন্তানদেরকে খাওয়াবে? সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা চুলায় আগুন জ্বালাইয়া ওই চুলার মধ্যে একটা পাতিল দিয়ে রাখছে, সন্তানদের ক্ষুধার বরদাস্ত না করতে পেরে। আল্লাহর বান্দির মনের মধ্যে একটা চিন্তা এসে গেল, আমার ছেলে মেয়ের ক্ষুধার বরদাস্ত আমি করতে পারছি না। আমার এলাকা থেকে একটু দূরে একজন ধনী মানুষ, এই ধনী মানুষের কাছে গিয়ে আমি কিছু টাকা ধার আনবো। কিন্তু ওই ধনী লোকটার স্বভাব বড় খারাপ, চরিত্র বেশি ভালো না। আল্লাহর বান্দি ছেলে মেয়েদের ক্ষুধার বরদাস্ত না করতে পেরে আল্লাহর বান্দি ওই বড় লোকের দরওয়াজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই, দরওয়াজাটা খুলে দাও। ওই জিনাখোর দরজা খুলে দিল, বলতেছে কি চাই? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ভাই আমার স্বামী বিছানায় পড়া, অসুস্থ, আমার ছেলে মেয়েগুলা ক্ষুধায় কাতরাচ্ছে, ঘরে কোনো চাল ডাল কোনো কিছুই নাই, খাবারের কোনো কিছুই নাই। ও ভাই, তুমি আমাকে কিছু টাকা ধার দাও, আমি কিছুদিন পর আবার তোমার এই টাকাটা আমি তোমাকে দিয়ে দেব। জিনাখোর ডাক দিয়া বলে, আমি তোকে টাকা দিব, তবে একটা শর্ত। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ভাই কি আমার শর্ত? বলে, আজকের রাতের জন্য তোর শরীরটা আমাকে ওয়াকফ করে দিতে হবে, তাহলে তোর আমি টাকা দেব। আল্লাহর বান্দি আকাশের দিকে তাকিয়া বলে, দয়ার মালিক, আজ পর্যন্ত আমার শরীরে কেউ স্পর্শ করতে পারে না, আজ পর্যন্ত আমাকে কেউ দেখতে পারে না। ও আল্লাহ, তুমি আমার ইজ্জতের হেফাজত করো মালিক। এবার ওই আল্লাহর বান্দি ছেলে মেয়েদের ক্ষুধার বরদাস্ত না করতে পেরে জিনায় রাজি হয়ে গেল। রাত গভীর, চারপাশে দরজা জানালা বন্ধ। যখন ওই জিনাখোর আল্লাহর বান্দির সামনে আসলো, ওই মুহূর্তে আল্লাহর বান্দি হাউমাউ করে কান্নার আওয়াজ। জিনাখোর ডাক দিয়ে বলে, এমন একটা আনন্দের মুহূর্তে তুই কেন কান্না কর? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আমি কান্না করি কেন তুই জানবি কিভাবে? আমি তো আমার মাওলাকে ভয় করি,
এই দুনিয়াতে যদি কেউ না দেখে, আমার মাওলা কিন্তু ঠিকই আমাকে দেখতেছি। আমি আমার এই নাপাক চেহারা নিয়ে আমি আমার মাওলার দরবারে কিভাবে হাজির হব, আমার তো সেই চিন্তা। যখন আল্লাহর বান্দি হাউমাউ করে কান্না করে দিল, তখন ওই জিনাখোরের অন্তরের মধ্যে মায়া লেগে গেল। তুই তো একজন আল্লাহর বান্দি, তুই যদি আল্লাহকে ভয় করতে পারো, আমি কেন আমার মাওলাকে ভয় করতে পারবো না? যা যা, ওইখানে টাকা আছে, নিয়ে ছেলে মেয়েদের মুখে হাসি ফোটা। ওই আল্লাহর বান্দি টাকা নিয়ে চলে আসলো, ছেলে মেয়েদেরকে খাবারের ব্যবস্থা করে দিল। এরপর ওই জিনাখোর মালিকের দরবারে মাথা নত করে ফেলল। ও দয়ার মালিক, ও আল্লাহ, এতদিন ভুল পথ চলছিল মালিক, যে মেয়েটা আপনার ভয়ে এরকম করে হাউমাউ করে কান্না করতে পারে, ও আল্লাহ, আপনি তো আমাকে বানাইছেন, আমি কেন আপনাকে ভয় করব না? ও আল্লাহ, আমি আর গুনাহ করব না, আপনি আমার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহর কাছে মাথা নত করে ফেলল। এবার কিছুদিন পর ওই জিনাখোর জমিন থেকে চলে গেল। এলাকার সমস্ত মানুষ জেনে গেল যে ওই জিনাখোর দুনিয়ার বুক থেকে চলে গেছে। সবাই জিনাখোরকে দেখতে আসলো, যে লোকটা ভালো কিনা খারাপ। যখন এলাকার লোকজন দেখতে আসলো, দেখতে আসার পর ওই জিনাখোরের দরজায় লেখা আছে, আল্লাহর রাসূলের হাদিস, ক্বাদ গফিরাল্লাহু লিল কিফ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিফ নামের যুবকটাকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিভাবে জিনাখোর মাপ পাইল? অনেক খোঁজাখুঁজি করার পর জানতে পাইলেন, অমুক এক আল্লাহর বান্দের চোখের পানির কারণে এই জিনাখোরের নাজাতের উসিলা হয়ে গেছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ও দুনিয়ার মুসলমান ইমানদার বান্দা বান্দিরা, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করেন। এই দুনিয়াটা বেশি দিন থাকার জায়গা না, ক্ষণস্থায়ী দুনিয়া। একদিন আমার আপনার সকলেই এই জমিন থেকে চলে যাইতে হবে। এই জমিন থেকে কি নিয়ে যাইবেন? এই জমিন থেকে কিছু সামানা, কিছু নেক ঈমানের আমল নিয়ে কবরে যাইতে হবে। যদি আপনি নেক ঈমানের আমল, আল্লাহর ভয় নিয়ে যদি কবরে যাইতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে খুশি হইয়া জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর ভয় তাকওয়া দিলের মধ্যে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়া।